সেবার কলেরার মড়কে চন্দনপুর গ্রামটা ধ্বংস হয়ে যাওয়ার মতোই হয়েছিল। সেকালে ঘরে এই রোগ একবার ঢুকলে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত। তখন শ্রাবণ মাস, সকাল থেকেই সেদিন প্রচণ্ড দুর্যোগ চলছে। সেই দুর্যোগে সারাদিন রুগী দেখে রাত্রিবেলা ক্লান্ত হয়ে ঘুমাচ্ছি। এমন সময় হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ঘুম থেকে উঠে বসে সাড়া দিলাম। কে? বাইরে থেকে কোনো উত্তর এলো না। তাই আবার জিজ্ঞাসা করলাম, কে ডাকে? এবার উত্তর এলো, আমি সনাতন, একবার দরজা খুলুন না ডাক্তারবাবু। সনাতন চন্দনপুরে থাকে। কালো স্ত্রী কলেরায় মারা গেছে। কিন্তু এত রাতে সনাতন এসেছে কেন? তবে কি আবার নতুন কারো অসুখ করলো? এই অঞ্চলের ডাক্তার বলতে একা আমি। কিন্তু আমার ভাগ্য এমনই, এই মহামারীতে একটু রোগীরও প্রাণ আমি রক্ষা করতে পারিনি। সেই জন্য কারো বাড়ি যেতে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। অথচ ডাক্তার হিসাবে রুগীর বাড়ি থেকে কল পেয়ে না গিয়ে থাকতে পারছি না। তাই ব্যর্থতা ঢাকবার জন্য সম্পূর্ণ বিনা পয়সায় আমি চিকিৎসা চালাচ্ছি। আমি বিছানা থেকে উঠে এসে সনাতনকে দরজা খুলে দিতেই সনাতন বাইরে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে উঠল। ডাক্তারবাবু গো, বাঁচাও। কি হলো সনাতন? কার কি হলো আবার? আমার একটি মাত্র ছেলে ডাক্তারবাবু, তারও হয়েছে। যেমন করেই হোক ওকে আপনি বাঁচান। বউটা গেছে, ছেলেটার মুখ চেয়ে আমি বেঁচে আছি। ও চলে গেলে আমাকে আত্মহত্যা করতে হবে ডাক্তারবাবু। আমি সনাতনকে আশ্বাস দিলাম, চুপ করো সনাতন। আপনি আসুন ডাক্তারবাবু, ছেলেটা ঘরে একা আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি যাচ্ছি। সনাতন এগোলো। আমি ঘর থেকে আমার সাইকেলটা বার করলাম। তারপর চন্দনপুরের উদ্দেশ্যে চললাম। রাত তখন 1:30। দুর্যোগ বেশি না হলেও ছিমছিম করে অনবরত বৃষ্টি হয়ে চলেছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। গুড় গুড় করে মেঘ ডাকছে মাঝে মাঝে। কিছু পথ আসার পর মনে হলো, তাই তো, সনাতন গেল কোথায়? ও আমার আগে গেলেও পায়ে হেঁটে গেছে, কিন্তু আমি চলেছি সাইকেলে। এতক্ষণ তো ওকে ধরে ফেলার কথা। যাই হোক, চন্দনপুর ঢোকার আগে একটা বড় বটগাছ আছে, সেখানে এসে থামলাম আমি। কিছুক্ষণ দাঁড়াতেই শুনতে পেলাম অন্ধকারের ঝোপের ভেতর থেকে কে যেন বলে উঠল, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, আমার ছেলেটা বাঁচবে তো? গায়ের লোম খাড়া হয়ে উঠল আমার। শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। এ যে সনাতনের বউ রূপার গলা। আমার ডাক্তারি বিদ্যা প্রয়োগ করেও আমি তাকে বাঁচাতে পারিনি। কাল দুপুরে আমার চোখের সামনে সে মারা গেছে। গাঁয়ের লোকেরা মুখাগ্নি করে তাকে খালের জলে ভাসিয়ে দিয়েছে। সেই রূপা ছেলের জন্য হাহাকার করে উঠল কী করে? এমন সময় সনাতনের দেখা না পেলে হাট ফেলি করে ফেলতাম। সনাতন একটা হারিকেন নিয়ে এগিয়ে এসে বলল, ডাক্তারবাবু, তাড়াতাড়ি চলুন, ছেলেটা কেমন করছে। আমি ভীত হয়ে বললাম, কিন্তু সনাতন, একটু আগে তোমার বউয়ের গলায় কে যেন। ওসব কান দেবেন না ডাক্তারবাবু, ওরকম অনেক কান্নাই শুনতে পাবেন এবার থেকে। সারা গাঁ উজাড় হয়ে গেলে মানুষের আত্মাগুলো যাবে কোথায়? তাড়াতাড়ি চলুন। কিছুটা যাবার পর সনাতনকে আর দেখতে পেলাম না। দেখলাম শুধু হারিকেনটাই ভেসে চলেছে। আমি মন্ত্রমুগ্ধের মতো এই আলোকে অনুসরণ করলাম।
এক সময় আলোটাও মিলিয়ে গেল। আমি তখন সনাতনের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ঘরটা অন্ধকার। ঘরের সামনে দাঁড়িয়ে ভয়ে ভয়ে কাঁপা গলায় ডাকলাম, সনাতন, সনাতন। কোনো সাড়াই নেই। আবার ডাকলাম, সনাতন, সনাতন। আমার ডাক শুনতে পেয়ে আশপাশের বাড়ি দু একজন এগিয়ে এলো। কে, ডাক্তারবাবু নাকি? সনাতন কোথায়? ওর ছেলের অসুখের খবর দিয়ে ডেকে আনলো আমায়, অথচ ওকেই দেখতে পাচ্ছি না। পথে ঘটনার কথা বললাম না কাউকে। আমার কথা শুনে সকলেই অবাক হয়ে গেল। সনাতন আপনাকে ডেকে নিয়ে এলো? হ্যাঁ। সে কি, এই তো সন্ধ্যার সময় খালের ধারে রেখে এলাম তাকে। এই প্রচন্ড দুর্যোগে সন্ধ্যেবেলায় অচুকে পড়ে শেষ হয়ে গেছে বেচারা। আপনাকে একবার খবর দেওয়ারও সময় পেলাম না। তবে ওর ছেলের অসুখের কথা আমরা তো জানি না। চলুন তো দেখি। ঘরের ভেতর ঢুকে অবাক হয়ে গেলাম। দেখলাম ছেলেটি মৃত অবস্থায় বিছানার উপর পড়ে আছে। এখনো অবধি চন্দনপুর গ্রামের একটা মানুষের প্রাণও আমি রক্ষা করতে পারলাম। বন্ধুরা, তোমাদের পাশে থাকাই কিন্তু আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।